এখন পঞ্চমুখী জবা গাছের ব্যাপারে বলবো, পরিচর্যা আমরা কিভাবে করতে পারি। আমি আগের ভিডিওতে দেখেছিলাম পঞ্চমুখী গাছের, জবা গাছের ডাল কেটে যদি বাড়িতে লাগানো হয় তাহলে 28 দিন পর তা থেকে শেকড়, গুচ্ছ আকারের শেকড় তৈরি হয়। সেই শেকড় আসার পর তারপর সেটাকে প্রতিস্থাপন করতে হয়। আমি দেখেছিলাম পলিপ্যাগে তার থেকে একটা গাছ আমি প্রতিস্থাপন করেছিলাম। তো এই গাছটার বয়স প্রায় 2 মাস হয়ে গেছে। প্রতিস্থাপন করার পর সময় মতো এর পরিচর্যাটা ঠিকভাবে করলে গাছে প্রচুর ফুল আসে। দেখুন পঞ্চমুখী জবার কুঁড়ি এসেছে। এই জবার একটু বড় আকারে হয় আর 5টা মুখ থাকে, সেই জন্য একে বলা হয় পঞ্চমুখী জবা। এটা রেড কালারের। এখানে একটা কুঁড়ি এসেছে, এর 5টা মুখ তৈরি হবে। ধীরে ধীরে এটা যখন বড় হয়ে যাবে তখন 5টা মুখ থাকবে, সেই জন্য এটাকে পঞ্চমুখী জবা বলা হয়। এবং এই গাছের চারিদিকে প্রচুর কুঁড়ি এসেছে। এখন এই কুঁড়িগুলো ফুল ফুটতে থাকবে। শীতকালটাও খুব ভালো ফুল দেয়। এর পরিচর্যার ক্ষেত্রে প্রথম মনে রাখতে হবে, এটা যখন আমি প্রতিস্থাপন করেছিলাম পলিপ্যাগে, একটা টবেও করা যায়। এটা মোটামুটি 7 ইঞ্চি 6-7 ইঞ্চি পলিপ্যাগ। একে 7 ইঞ্চি 6 ইঞ্চি টব বা 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করা যায়। সেক্ষেত্রে মাটি মিক্সিং করে নিতে হবে। আমি আগে মিক্সিং করাটা দেখিয়েছিলাম। সেক্ষেত্রে বাগানের নর্মাল সয়েল আমাকে নিতে হবে 50%, 40% ভার্মি কম্পোস্ট অথবা সিজন গোবর সার। সিজন গোবর সার মানে গোবর তুলে রেখে সেটা রোজ জল যদি পেতে থাকে 6 মাস পর সেটা ডিকম্পোজ হয়ে যায়, সেরকম গোবর যদি থাকে, অথবা ভার্মি কম্পোস্ট 40%। তার সাথে বালি 10%, তার সাথে কোকোপিট অল্প পরিমাণ মতো, আর নিম খোল পরিমাণ মতো অল্প, হাতে করে একটু ছড়িয়ে দিলেই হবে। আর সরষে খোল আরও দিলে ভালো হয়। নিম খোল দিয়ে আর সরষে খোল দেওয়ার প্রয়োজন নেই, সরষে খোল পরে দিতে হবে। এইভাবে মাটিটা মিক্সিং করে কিছুদিন রেখে দিলে আরও ভালো হয়। 1 মাস 2 মাস রেখে দিলে সেই মাটিটা আরও ভালো কাজ হয়। আর যদি তা না থাকে তাহলে মিশিয়ে আমরা ইউজ করতে পারি। আর 1 মাস 1.5 মাস পর পর এতে ভাইরাস ব্যাকটেরিয়া যাতে আক্রমণ না হয় সেই জন্য সাপ, SAAF সাপ, ওইটা 1 গ্রাম 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে মিক্সিং করে, ওইটা একটু সবুজ রঙের পাওয়া যায়, ওটা পাউচে পাওয়া যায়। ওটা জলে গুলে স্প্রে করলে এর ইনসেক্টিসাইড থেকে গাছকে মুক্ত করা যায়। আর যদি মিলিবাগ দেখবেন এরকম গাছের ডগে সাদা মিলিবাগ পুরো ভরে যায়, এতে গাছের পাতাগুলো সব নষ্ট হয়ে যায়, কুঁড়িও নষ্ট হয়ে যায়। এই মিলিবাগ যদি আসে তাহলে একটা পাউচ পাওয়া যায়, একতারা পাউচের 1 গ্রাম পরিমাণ নিয়ে 1 লিটার জলে মিশিয়ে সেটা স্প্রে করতে হবে, তাতে মিলিবাগটা আসবে না। আর ফাঙ্গাসের জন্যে 3 ml নিম অয়েল 1 লিটার জলে নিয়ে স্প্রে করলে ফাঙ্গাস থেকে গাছটাকে মুক্ত করা যায়। এইভাবে টাইম বাই টাইম যদি আমরা এইভাবে পরিচর্যা করি তাহলে গাছের গ্রোথ খুব ভালো হয়, গাছের ফুলও খুব ভালো আসে। দেখুন চারিদিকে ফুলের কুঁড়ি ভরে গেছে পুরো, এরপর ফুল হতেই থাকবে। দেখুন প্রতিটা ডালে প্রচুর কুঁড়ি। দেখুন আমি একটা গাছেরই শাখা প্রশাখাগুলো দেখাচ্ছি। এই একটা ব্রাঞ্চ, এখানে দেখুন এখানে কুঁড়ি এসে গেছে বা আসছে।
এদিকে একটা ব্রাঞ্চ আছে, সেখানেও দেখুন কুড়ি আসছে। এইভাবে কন্টিনিউ এই পঞ্চমুখী জবা হতেই থাকবে। এটা পুজোর জন্য ব্যবহার হয় অথবা বাড়ির সৌন্দর্য রক্ষার্থে ব্যবহার হয়। এটা পলিপ্যাকে তৈরি করলে পলিপ্যাকটা নিয়ে আপনি শিফট করে কোনো জায়গায় রাখতে পারেন। এতে খরচাও কম, টবের দাম অনুপাতে পলিপ্যাকের দাম অনেক কম। 10 টাকায় একটা পলিপ্যাক পাওয়া যায়। টবের ক্ষেত্রে এই একই সাইজের টব কিনতে গেলে 40-50 টাকা দাম বাজারে। আর একবার পলিপ্যাকে লাগালে মোটামুটি 1 বছর তো যাবেই, 1.5 বছর যেতে পারে, পরে আবার রিপোর্টিং করতে হয়। এইভাবে যদি আমরা গাছের পরিচর্যা করি তাহলে এই পলিপ্যাকের মধ্যেই এত ভালো ফুল পাওয়া যায়। আর যদি এটা আপনার বাড়ির চারপাশে মাটি থাকে, সেই মাটিতে যদি এটা প্রতিস্থাপন করা হয় তাহলে এর গ্রোথ আরও বেশি হয়, কেন শেকড়টা রুটটাও ডিপে যেতে পারে। সেটা যেখানে যেমন প্রয়োজন সেইভাবে আপনি ব্যবহার করতে পারেন গাছটাকে। এটা বিভিন্ন টবে ছোট ছোট পলিপ্যাকে রেখেও আপনি ওটা কমার্শিয়াল ওটা বিক্রি করতে পারেন, যারা ব্যবসা করতে চায়। তো মোটামুটি এই অক্টোবর মাসের লাস্ট পর্যন্ত গাছে কাটিং করলেও হতে পারে, তবে সময় শেষ হয়ে আসছে। অক্টোবর মাসের ফার্স্ট উইকের পর আর ঠান্ডা ভাব চলে আসবে, তখন আর কাটিং হয় না। তখন যেসব গাছ তৈরি করা হয়ে গেছে সেগুলো তার পরিচর্যার দিকে ধ্যান দিতে হয়। এটা ছিল আজকের পঞ্চমুখী জবার কেয়ার, কীভাবে প্রতিপালন করব এই গাছকে তার ডিটেলস বললাম। আর যদি গাছের গ্রোথ কম মনে হয় তাহলে সারটা মোটামুটি, সার মানে আপনার ওই মিক্সিং সার যেটা বলেছিলাম, ওইটা আপনি 3 চামচ করে গাছে ব্যবহার করবেন। সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, তার সাথে সর্ষে খোল মিশিয়ে গাছের গোড়ায় 3 চামচ করে দিয়ে একটু খুশে নিয়ে জল দিতে পারেন। অথবা সর্ষে খোল 100 গ্রাম 2 লিটার জলে ভিজিয়ে রেখে 2 দিন পর 1 কাপ করে গাছের চারিদিকে ঢেলে দিতে পারেন। মাটিতে একটু খুশে একটু জল দিতে পারলে ওটা ভালো হয়। তো প্রথম দিন অল্প জল দিতে হবে, তারপরে 2 দিন পর একটু খুশে নিয়ে একটু বেশি জল দিলেও হবে। তবে গাছের জল দেওয়াটা একটা লক্ষ্য রাখতে হয়। মাটি যদি খুব ভিজে থাকে কম জল দেবেন, মাটি যদি শুকিয়ে যায় তাহলে একটু বেশি দিতে পারেন। জল দিলেই যে গাছ ভালো হবে এরকম ব্যাপার নয়, কতটা পরিমাণ জল দেবো সেটা নির্ভর করবে আপনার নলেজের উপর। সেইভাবে মাটিও ঠিক তৈরি করাটাও ঠিক পরিমাণ মতো সব কিছু দিয়ে তৈরি করতে হবে। সারটাও ঠিক গ্যাপে গ্যাপে দিতে হবে। এই নয় যে আমি সপ্তাহে সার প্রয়োগ করবো। যে কোনো সার 1.5 মাস পর পর দেবেন, 1.5 মাস 2 মাস পর। আর পরিচর্যার জন্য যে যখন আপনি নিম অয়েল দিচ্ছেন ফাঙ্গাসের জন্য, তারপরে SSS সাপটা যে দেবেন ওটা গ্যাপ দিয়ে দেবেন একটু। আর মিলিবাগ দেখা মাত্রই ব্যবহার করতে হবে একতলা, তাহলে গাছের গ্রোথ খুব পরিষ্কার থাকবে। এইভাবে পাতা খুব সবুজ হবে আর পরিষ্কার হবে। এইভাবে এই ছিল আজকে আমার পঞ্চমুখী জবার পরিচর্যার নলেজ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে ভবিষ্যতে আমি নলেজেবল ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। সুস্বাস্থ্য থাকবেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে।